পশু পাখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাদের মনের আবেগের কথা প্রকাশ করত। আর এমন একটি নবী পেয়েছি, আমি যে আয়াত কারিমা বলেছি এটা একটু পরে আসছি, যে এমন এক নবী আমরা পেয়েছি যেই নবী নবীদেরও নবী। তিনি কি? নবীদেরও নবী। সম্মানিত হাজিরিন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আমি বলবো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি খলিফাতুল মুসলিমিন, চারজন খলিফাতুল মুসলিমিনের মধ্যে একজন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। আল খাসাইসুল কুবরার দ্বিতীয় খণ্ডে হাদিসটা এসেছে। সম্মানিত হাজিরিন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কিছু সাহাবী একটি মজলিসের নিকটে এমন সময় এক বেদুইন, সালামা গোত্রের এক বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। আসার পরে তিনি সাপ শিকার করতেন। আর সাপটি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় আসেন, মজলিসে আসেন, এমন সময় সেই বেদুইন বলছেন, লাত উজ্জাতের কসম, যতক্ষণ পর্যন্ত আমার বেগে একটি সাপ আছে, এই সাপটি আপনি কে যদি আপনার পরিচয় না দেন, তার আগে আমি ঈমান আনব না। আর এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদুইনকে বললেন, এ বেদুইন, তোমার সাপটাকে ছেড়ে দাও। সাপটি ছেড়ে দেওয়ার পর সাপটি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাপ, আমি কে, আমার পরিচয়টা তুমি দিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর সাপটি ছিল গুই সাপ। এই সাপটি পরিচয় দিয়ে দিলেন, আপনি হলেন শেষ জামানার শেষ পয়গম্বর, আপনি হলেন শেষ নবী। এই কথা শোনার পর বেদুইনটি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কি এমন নবী পেয়েছি যেই নবীর কথা জঙ্গলার পশু পাখি জানে। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সংক্ষিপ্তভাবে আমি কথাগুলো বলে শেষ করব। আল খাসাইসুল কুবরার দ্বিতীয় খণ্ডে 197 পৃষ্ঠা আরেকটি হাদিস। এই হাদিসটার মধ্যে আছে একটি বাঘে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উসিলা দেওয়ার পর হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি নৌকায় করে সমুদ্র পথ পাড়ি দিচ্ছিলেন। এমন সময় কিছু পথ যাওয়ার পর নৌকাটা ভেঙে গেল। নৌকাটা ভেঙে যাওয়ার পর সাফিনা একটি কাঠের মধ্যে উঠে গেলেন। আর এমন সময় সেই কাঠটি ভাসতে ভাসতে একটি গভীর জঙ্গলের কিনারায় পৌঁছল। আর এমন সময় সাফিনা যখন পাহাড়ের দিকে পা বাড়ালেন, এমন সময় একটি বাঘ সাফিনার দিকে আসছেন। বাঘ আসার পরে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হয়ে গেলেন। এমন সময় বলছেন, ইয়া আবুল হারিস,
আনা সাফিনাতান মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমি হলাম নূর নবী, যেই নবী না সৃষ্টি করলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করত না, সেই নবীর আমি গোলাম সফিনা। এই কথা বলার পর বাঘটি তো তাকে খাবে দূরের কথা, বাঘটি রাস্তা দেখিয়ে দেয়, পিছে পিছে সফিনা আসেন আর বাঘটি আগে আগে চলেন। আর এইভাবে বাঘটি যখন তাকে রাস্তা দেখিয়ে যখন বিদায় জানালেন, এমন সময় একটি আওয়াজ আসলো। সফিনা পিছন দিকে তাকিয়ে দেখে বাঘটি তাকে স্বাগতম জানাচ্ছে। বিশ্বাস হয় না? এটা এমন একটা কিতাব থেকে দলিল দিয়েছি, আল খাসাইসুল কুবরা লিখেছেন ইমাম জালালউদ্দিন সৈয়দী। তিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কয় লক্ষ? 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, হাফিজুল হাদিস। ওনার কিতাব থেকে দলিল দিয়েছি। তবে আমি রাসূলের শানে আমি সংক্ষিপ্ত ভাবে বলি, আমি শেষ করে দেব। আমাদের দ্বিতীয় বক্তা এসে গেছে। আমাদের দ্বিতীয় বক্তা আপনারা চিনেন? মাওলানা শাহিনুর রহমান শাহিন। হয়তো আপনারা বলতে পারবেন তিনি তো আমাদের চিনামু, কিন্তু হয়তো আপনারা এমন মানুষ আছেন জানেন না, অনেক জায়গায় বাহাস করেছেন, যে বাতিলের সাথে মোকাবেলা করেছেন। আর বাতিলরা সেই জায়গা থেকে এমন মাহফিলে যাওয়া হয়েছে, বাতিলরা মাহফিলে দেখা হবে তো দূরের কথা, আগেই পালাইছে। এমন মাহফিলে কয়েক মাহফিলে তিনি বাহাস করেছেন। আজকে হয়তো আপনার এখানে ছোট্ট একটি শাহিন ভাই দেখা যাচ্ছে, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন সুন্নিয়তের ঝান্ডা হিসেবে কবুল করেছেন, বলি না সুবহানাল্লাহ। তো কোরআন হাদিস থেকে সুন্দর সুন্দর আলোচনা নিয়ে আসবেন। এর আগে আমি সংক্ষিপ্তভাবে বলে শেষ করছি। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন নবী? হায়াতুন নবী, জিন্দা নবী। যেই নবী সৃষ্টি না হলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। এর আগে আমি একটি নাতে রাসূল বলতে চাই, আপনারা শুনবেন। এই নাতে রাসূল উপলক্ষ করে আমি আলোচনা করব। কুরআনে এত নূর নবীর শান, মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা, যেতে চাই মদিনা, যেতে চাই মদিনা। মদিনা যেতে মন চায় না? কুরআনে এত নূর নবীর শান, মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা, যেতে চাই মদিনা। शक कमारा सिराजम मनीरा कुराने घोषणा कुराने घोषणा कुरान एत नूर नबीर शान मुनाफिक देखे ना ईमानदार देवाना जेते चाই मदीना आकाशेर चाँद डाक दिए कई नबीजी जमीने आसोना आसबे कि आसबे ना कुरान एत नूर नबीर शान मुनाफिक देखे ना ईमानदार देवाना जेते चाই मदीना
খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়্যিদিনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগাইনা। হাদিস বলবো, সামনে হাদিস বলবো, হাদিস আছে। কুরআন এত নূর নবীর শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। হাদিস পাকে নবী বলেছেন উস্তুনে হান্নান, মরা গাছে নবী চিনেছে মুনাফিক চেনে না, ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। বলি না সুবহানাল্লাহ। এখানে এই যদিও এটা নাত রাসূল, কিন্তু এটা হাদিসের মতো, হাদিস থেকে এটা করেছেন। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন নবী? যেই নবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উস্তুনে হান্নান খেজুর গাছের সাথে ঠেস লাগিয়ে খুতবা দিতেন, বয়ান করতেন, এমন সময় নতুন একটি যখন কি করলেন, মিম্বর তৈরি করলেন। নতুন একটি মিম্বর তৈরি করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নতুন মিম্বরে উঠবেন, এমন সময় ফিস ফিস করে ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কান্নাটা কোত্থেকে হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিলেন যে খেজুর গাছের বৃক্ষের সাথে ঠেস লাগিয়ে খুতবা দিত, সেই খুতবাটা ফিস ফিস করে কাঁদছে। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছটাকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার পর খেজুর গাছের কান্নাটা থেমে গেল। সুবহানাল্লাহ। খেজুর গাছটার মনের দুঃখ এটাই ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আপনার সুনীল মুবারক আমি খেজুর বৃক্ষের সাথে লেগেছি, আজ আপনি নতুন একটি মিম্বরে উঠবেন আর আমার কাছে আসা হবে না। আপনার নূর নবী, নূর সুরের নূর মুবারক, এই নূরের ছোঁয়া আমি আর পাবো না। এই দুঃখ লইয়া খেজুর গাছটা কাটছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত মুবারক খেজুর গাছটার উপরে রাখলেন, রাখার সাথে সাথে খেজুর গাছটার কান্না বন্ধ হয়ে গেল। ইলা ইয়াউমিল কিয়ামাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি এই খেজুর গাছের উপর হাত না রাখতাম, কিয়ামত পর্যন্ত এই খেজুর গাছ আমার বিয়োগ ব্যথায় কাঁদতে থাকতো। খেজুর গাছটার নাম ছিল উস্তুনে হান্নান, যে গাছটাতে আমার নূর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠেস লাগিয়ে খুতবা শোনাতেন। সম্মানিত হাজিরিন, আমার নবী কেমন নবীজি? আমার নবী নূর নবী। একদিন এই হাদিসটা এসেছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। সম্মানিত হাজিরিন, এখান থেকে পাওয়া যায় আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা এসেছে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা এসেছে। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে মাথা মোবারক রেখে ঘুমিয়ে গেলেন।
এমন সময় আসরের নামাজের সময় হয়ে গেল। আসরের নামাজের সময়টি অতিবাহিত হয়ে গেল, নামাজ পড়তে পাইল না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মনের ভিতর একটু ব্যথা, আমি তো আসরের নামাজ পড়িনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন খারাপ, আসরের নামাজ তো পড়া হয়নি। আর দয়া নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন চন্দ্রকে ডাক দিলেন, আর চন্দ্রটি যে ডুবন্ত সূর্যটা আবার উঠে গেলেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সেই দিন সূর্যটা অস্ত গিয়েছিল, আমি দেখেছি, এবং যে অস্তটা ডুবে গিয়েছিল আর ডুবন্ত সূর্যটা আবার উঠলো, ওঠার পরে কয়েক ঘন্টা ছিল। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন নবী, দয়ার নবী, মায়ের নবী, যেই নবী জঙ্গলার পশু চিনে, জঙ্গলার মাছ চিনে, জঙ্গলার গাছগাছালি চিনে। সম্মানিত হাজিরিন, চন্দ্র সূর্য চিনেন, কিন্তু আমরা এমন মুসলমান, আমরা এই নূর নবীর নামে যত প্রকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান খাটো করা যায় এমন সব সময় আমরা করি। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা আম্বিয়ার মধ্যে 107 নং আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, তোমাকে এই পৃথিবীর জমিনে আমি রহমত হিসেবে প্রেরণ করেছি। সম্মানিত হাজিরিন, যেখানে রহমত আসে সেখানে গজব আসতে পারে না। ভালোর বিপরীত কি? ভালোর বিপরীত কি? মন্দ। রাতের বিপরীত দিন। সম্মানিত হাজিরিন, সূরা আনফালের 33 নং আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা কানাল্লাহু লিইউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে আয়াত পাঠ করে জানিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যতক্ষণ পর্যন্ত আপনি নবী তাদের মধ্যে আছেন ততক্ষণ আমি নবী আযাব দিব না। আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, এই দুনিয়ার মানুষ, আমার নূর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ তোমাদের মধ্যে আছে ততক্ষণ আযাব হবে না। এখানে সম্মানিত হাজিরিন, আযাব বলতে এখানে গজবের কথা বলেছে। আমরা যদি আদম নবী, ঈসা নবী, নূহ নবী খেয়াল করি, এমন জামানায় হযরতে আদম নবীর জামানায় মানুষকে নেক কাজ করত, কে বদ কাজ করত, তাদের আমল দেখা যেত, কে মুমিন কে মুত্তাকিন দেখা যেত, কে বদকার দেখা যেত। সম্মানিত হাজিরিন, আল্লাহু রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের জামানায় অনেক গজব দিয়েছে, মানুষদের মুখ বিকৃত করে দিয়েছে। আল্লাহু রাব্বুল আলামিন অনেক প্রখর রৌদ্র দিয়েছেন, অনেক গজব দিয়েছেন। আর আমার নূর নবী থাকার কারণে আমার আল্লাহু রাব্বুল আলামিন এমন গজব দেয়নি। সম্মানিত হাজিরিন, আমরা যে কথা বলতে চেয়েছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, যে আমরা যদি দাখিল মাদ্রাসাতে আলফিকা একটা কিতাব আছে, এই কিতাবটার মধ্যেও যদি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বিয়াদবি করলে, কুফরি করলে তার পরিণাম খুব ভয়াবহ।
সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন নবী? আল্লাহ রাব্বুল আলামিন যেই নবী আমাদের ভালো মন্দ দেখতে পারেন না? ভালো মন্দ দেখতে পারে না? যেই নবী আমাদের ভালো মন্দ সবকিছু দেখতে পারেন। ইন্নামা আমালুকুম তুরাদুনা আলাই, তোমাদের ভালো মন্দ সব আমলই আমার কাছে আনা হয়। সম্মানিত হাজিরিন, আমরা নামাজ পড়ি, রোজা করে, হজ করি, সমস্ত কিছু ইবাদত করি। ইবাদত কবুল হওয়ার মূল শর্ত কি? আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নবীর শানে দরুদ না পড়লে আল্লাহর দরবারে কবুল হয় না। হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত আমার নূর নবীর উপর দরুদ না পড়া হয় তার আমলটা মধ্য আসমানে ঝুলন্ত থাকে। যখন আমার নূর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়া হয়, সেই দরুদটা আল্লাহর দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, আমরা জেনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি রাহমাতুল লিল আলামিন করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। এখানে আল্লাহ রাহমাতুল লিল আলামিন হিসেবে জানিয়ে দিয়েছেন, তবে এখানে আমার নূর নবীর শানে বেয়াদবি করা আমাদের কোনো প্রয়োজন আছে? আমরা জানি না যেই নবীর শানে বেয়াদবি করলে আমল বরবাদ হয়ে যাবে। আমি একটা হাদিস বলেছিলাম, عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين متفق عليه। সম্মানিত হাজিরিন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পিতামাতা এবং কি ওয়ান্নাসি আজমাইন এবং সমস্ত মানুষ হতে আমি নবীকে ভালো না বাসলে ইমানদার হতে পারবা না। লা ইলাহা, হায় হায় আদম হাওয়া আল্লাহ বানাইল, দুনিয়ার মধ্যে পাঠাইল। আদম নবী ক্ষমা পাই, আদম নবী ক্ষমা পাই, নূর নবীজির ওসিলায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। নমরত আগুন সাজাইল, ইব্রাহিমকে ফেলিল, আগুন হল ফুল বাগিচা, আগুন হল ফুল বাগিচা, জ্বলল না নবীজির খাতিরে। লা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায় হায় সাজ্জাদে জান্নাত বানাইল, মনের মতো করে সাজাইল, একটি কদম না রাখিতে, একটি কদম না রাখিতে আজরাইল আসিল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। আবু জেহেল রে তুদে যতই জ্বালা, ভুলব না মুখে আমি ইল্লাল্লাহ। জীবন যদি যাই রে চলে, জীবন যদি যাই রে চলে, ভুলব না মুখে আমি ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা।
Allah 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 পাইলে নিরালয় গণবি পাইলে নিরালয় ওই কদমে চুমু খাবো আমি ওই কদমে চুমু খাবো আমি চরণ ধুলোই মাগব গাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা दिगरे रौशा की तमन्ना दिल में हो या तारा नाम है किसे मदीना जाना बिल्लल हो दिल दीवाना या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका हश्र में हमको बचाना अपनी तमन्ने हमको सुपाना शरबते कौसर हमको पिलाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह बाराकाल्लाहु कमा kasafat tujabi kuna tutami kiswahili sallallahu alaihi wa alihi সম্মানিত হাজিরিন আপনারা একটু এদিকে